নদীর মাঝে যে গাছটি আমরা দেখছি, এই গাছটি আসলে নদীর মাঝে ছিল না, নদীর পাশেই ছিল, কিন্তু হঠাৎ এক রাতের মধ্যে গাছটি নদীর মাঝে চলে গিয়েছে বলে আমরা জেনেছি এখানে এসে। এই নদীর মাঝে গাছটি চলে আসা নিয়ে এলাকার বাসিন্দাদের মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের মিশ্র প্রতিক্রিয়া। আমরা জানার চেষ্টা করেছি আসলে এই মূল যে এখানের যে ঘটনাটি ঘটেছে সেটি আসলে কি ঘটতে পারে। এলাকাবাসী আমাদেরকে অনেক ধরনের কথাই বলেছেন। কেউ বলেছেন অলৌকিকভাবে গাছটি এক রাতের মধ্যেই নদীর মাঝে চলে গিয়েছে, আবার কেউ বলছেন নদীর পাড়ে যেহেতু গাছটি ছিল, পাড় ভাঙনের ফলে গাছটি পাড় ভেঙেই ভিতরে চলে গিয়েছে এবং মাটি শক্ত থাকায়, অর্থাৎ গাছের গোড়ার যে মাটি সেটি শক্ত থাকায় মাঝে গিয়ে দাঁড়িয়ে রয়েছে বলেও অনেকেই আমাদেরকে জানিয়েছেন। তবে এলাকায় যে বয়স্ক যারা রয়েছেন তারা আমাদেরকে বলেছেন যে আসলে এটি অলৌকিক ঘটনাও ঘটতে পারে। আমরা এলাকাবাসীর মুখ থেকেই আপনাদেরকে শোনাবো যে তারা আসলে কি বলেছেন এই এক রাতের মধ্যে গাছটি নদীর মাঝে। মানে এই গাছটা এটা তো নদী ভাঙ্গন এলাকা, ওপারে একটা সুলিজ এপারে একটা সুলিজ, দুই সুলিজের ঘোরটা এই জায়গায় পড়ে। তাই এখানে অনেকগুলো ফ্যামিলি বসবাস করতেছিল, এখন তো কেউই নাই। তবে আপনার ওই জায়গা দিয়ে এই মাটি ঢেফায় ধুয়ে নামে গেছে। গাছের গোড়ায় ছোটখাটো অনেকগুলো গাছ থাকার কারণে অনেকগুলো মাটি ছিল শিকড়ে বাজছে। পরবর্তীতে মনে করেন যে ওই যখন রাস্তা থেকে শিকড়ে ছিল, শিকড়ে ছিঁড়িয়ে নদীতে যেখানে কাটতে পড়ে তখনই আর কি গাছটা দাঁড়াই গেছে, দাঁড়াইয়া পিছনে সরিয়ে গেছে। এই এছাড়া অলৌকিক বলতে আমি কিছু মনে করি না। রাস্তার সাইডে তো গাছটা ছিল, ওটা অনেক দূর থেকে মাটি নিয়ে গাছের গোড়ায় মাটি অনেক দূর থেকে মাটি সহ আস্তে নিয়ে নদীর তলায় নিয়ে ঠেকতেছে ঘোড়াটা, এই জন্য গাছটা দাঁড়াই আছে। গাছটা অনেক হাইট বেশি, অনেক লম্বা বেশি, আর গাছের গোড়া অনেক মাটি আছে, অনেক বহুত মাটি আছে, 4-5 মন মাটি আছে। এই জন্য গাছের নদীর তলায় গাছটা নিয়ে ঠেকাইছে, এই জন্য গাছটা দাঁড়াই আছে। আমি একদিন এনে বইছি প্রচার করতে, এই সময় দেখি গাছটা কলের নিচে মাটি নেই পরে ঘটনা কি গাছটা মনে হয় চলে যাবে যখন একদিন, এর মধ্যে এই যে আজকে গাছটা নদীর মাঝখানে আসলে অনেকদিন পিছলেই গেছে, একদম পিছলেই চলে গেছে।